মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশের যুব সমাজ ছাত্র সমাজের উদ্দেশ্যে যে উদ্যোগগুলি উনি গ্রহণ করছেন, সত্যি আজকের এই উদ্যোগ, আজকের এই আয়োজন তারই একটি ধারাবাহিকতা বলে আমি মনে প্রায় বিশ্বাস করি। আজকের এই উদ্যোগ, আজকের এই আয়োজন স্ব-উদ্যোগে হলো, নিজস্ব তাগিদে হলো। আমার মনে হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশের যুব সমাজের জন্য, এদেশের ছাত্র সমাজের জন্য, এদেশের তরুণদের জন্য আগামী যে বাংলাদেশ গড়তে চান, তারই একটি ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমি এই আয়োজকদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই আয়োজনটা শুধু একটি বিশেষ দিনে করবেন না, যে একেবারে ঈদের পরের দিন করবো আমরা, এই সেই দিকে আপনারা সীমাবদ্ধ রাখবেন না। এই আয়োজনটা যাতে আমরা প্রতি মাসে একবার করতে পারি, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। কারণ আজকের এই তরুণ সমাজ, আজকের এই ছাত্র সমাজ, আজকের এই যুব সমাজ আমাদের দেশের সম্পদ, এদেরকে রক্ষা করতে হবে। কারণ মাদকের যে ছোঁয়া, মাদকের আমাদের চারিপাশে মাদক যেভাবে বিস্তার করছে, সত্যি আমাদের এই তরুণ সমাজ, আমাদের এই যুব সমাজ আজকে তাদের সেই মূল্যবান জীবনকে তারা বিপদগামী করে ফেলছে। এই জন্যই আমাদের এই ছাত্র সমাজকে রক্ষা করতে হবে, আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হবে, আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে। আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হলে, আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হলে, আমাদের এই ইয়াং জেনারেশনদের রক্ষা করতে হলে আমাদেরকে কিন্তু লেখাপড়ার পাশাপাশি আজকের এই ছাত্র সমাজকে তাদের, আমি প্রধান শিক্ষকের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা শুধু পাঠ্য বইয়ের উপরে মনোযোগী হবেন না, আমাদের ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের উপরে মনোযোগী হয়ে তাদের চাপ দিবেন না। তাদের পড়াশোনার পাশাপাশি তারা যাতে এক্সট্রা কারিকুলাম, এই খেলাধুলা এবং গান বাজনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন ডিবেটিং সোসাইটির সাথে যাতে জড়িত থাকে, সেই দিকটা কিন্তু আপনারা স্পেশালি খেয়াল করবেন। আমি আপনাদের এইরকম আয়োজনের সাথে যখনই আপনারা আমাকে ডাকবেন, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের এইসব আয়োজনে আমি পাশে থাকবো। আমি পাশাপাশি যে কথাটি বলতে চাই সেটা হলো, যদি প্রতিটা ইউনিয়নে একটি সরকারি মাঠ বরাদ্দ হয়ে থাকে, আমি চাই এটা মহেশপুর ইউনিয়নের মৌজার মধ্যে হলো, এটা সাঁতাইল ইউনিয়ন বাসীদের সাথে বেশি সম্পৃক্ত। এই কারণে এই মাঠটাকে আমরা সাঁতাইলের মাঠ হিসেবে ট্রিট করবো, আমরা মহেশপুর ইউনিয়নের মাঠ হিসেবে ট্রিট করবো। যেহেতু এই স্কুলের ম্যাক্সিমাম ছাত্ররাই কিন্তু এই সাঁতাইল ইউনিয়নের বাসিন্দা, এই সাঁতাইল ইউনিয়নের বিভিন্ন অভিভাবকদের ছেলে মেয়েরাই কিন্তু এখানে পড়াশোনা করে। আর আজকে আমি যে জিনিসটা বলবো, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, প্রধান শিক্ষক, উনি অল্প কয়েকদিনের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন। আমরা ওনার প্রতি একটি আবেদন জানাবো যে আপনার পরিচিত কোনো শিক্ষক যিনি এই স্কুলের ছাত্র ছিলেন, আমরা এলাকার মানুষ যাকে ভালো চিনি জানি, তার স্বভাব চরিত্র সম্পর্কে, তার শিক্ষা দান সম্পর্কে, তার বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে চিনি জানি, এরকম কাউকে যদি আপনারা পান আমাকে বলবেন, আমি আপনাদেরকে এখানে তাকে আনার ব্যাপারে আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করা হবে আমি করবো। পাশাপাশি এই মাঠটাকে আমি যে কোনো মাঠ দেখেছি, ইভেন তো কাশিয়ানী সদর উপজেলার যে মাঠ, সেই মাঠের চেয়ে আমার কাছে একই মালদার এই মাঠটা অনেক ভালো মনে হয়েছে। আমাদের যদি মিনি স্টেডিয়াম করার মতো কোনো সুযোগ থাকে, আমি আপনাদের কথা দিয়ে গেলাম এই মাঠটাকে, কারণ আমরা কোনো স্পেস নষ্ট করতে চাই না। আমরা মাঠের সমাবর্তন করতে যে মাঠের পরিধি বা খেলাধুলার পরিবেশ যাতে নষ্ট না হয়, আকারে যাতে ছোট না হয়, সেই দিকটা কিন্তু আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের মাঠের যে সীমাবদ্ধতা থাকে, মাঠের যে পরিধি থাকে, সবকিছু ঠিক রেখে এই মাঠটাকে যদি আমরা মিনি স্টেডিয়াম করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো যদি করতে পারি, ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিয়ে গেলাম, এটাই হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। পাশাপাশি যে জিনিসটা, আমাদের শিক্ষার মানকে কিন্তু বাড়াতে হবে। আমাদের এই স্কুলকে একসময় কিন্তু মালদা একটা ঐতিহ্যবাহী স্কুল ছিল, সেই স্কুলের রেজাল্ট কিন্তু আজকে সে আগের মতো নেই। শুধু মালদা স্কুল নয়, আমি দেখেছি, আমি জয়নগর স্কুলের ছাত্র ছিলাম, জয়নগর স্কুলের একটা ঐতিহ্য ছিল। আজকে শিক্ষকদের মধ্যে যে পরিমাণ শিক্ষক রাজনীতি শুরু হয়েছে, গ্রাম্য রাজনীতি শুরু হয়েছে, আমি কিন্তু একটা কথা সবসময় বলি, আমি নির্বাচিত হওয়ার পরে আমি আপনাদের এই প্রকাশ্যে একটা কথা বলতে চাই, কোনো স্কুলের প্রধান যদি কেউ থাকতে চান, তাকে কোনোভাবেই কোনো দলের রাজনীতির সাথে সেটা সম্পৃক্ত হতে দেব না। আমি হয় তাকে রাজনীতি করতে হলে তাকে স্কুলের প্রধান শিক্ষক থেকে রিজাইন করতে হবে, না হলে তাকে যদি কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে তাকে সেই দল থেকে রিজাইন করতে হবে। একসাথে দুইটা কাজ করার কোনো সুযোগ নেই। সেটা যদি সে বিএনপিরও সমর্থক হয়ে থাকে, সেটা যদি অন্য কোনো দলের সমর্থক হয়ে থাকে, সেটা আমরা
কোনোভাবেই অ্যালাউ করবো না। কারণ একজন শিক্ষকের প্রধান দায়িত্ব তার প্রতিষ্ঠানকে রক্ষা করা, তার প্রতিষ্ঠানের সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকটা তাকে সবসময় সচেষ্ট থাকা। এই জন্য আমি আজকের এই প্রধান শিক্ষক, ওনার হয়তো চাকরি বেশি দিন নেই, অন্যান্য শিক্ষক যারা রয়েছেন আপনাদের কাছে বিনয়ের সাথে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে দাবি করবো, আপনারা যদি বিগত দিনে কেউ কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন, কারণ রাজনীতি সবার একটা মতবাদ থাকবে, সবার একটা আদর্শ থাকবে, সবার একটা, আমরা যেহেতু এই গণতান্ত্রিক একটি দেশে বসবাস করি, সবার ভোটাধিকার আছে, আমরা কাউকে না কাউকে ভোট দিব, কিন্তু সেই ভোটটা প্রভাব যাতে আমার ছাত্রদের উপরে না পড়ে, আমার প্রতিষ্ঠানের উপরে না পড়ে, সেদিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিক্ষক মন্ডলীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না, কারণ আমাদের এই ছাত্র সমাজকে বাঁচাতে হবে। আমরা যদি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চান, যে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান, যে আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে চান, সেই বাংলাদেশ বিনির্মাণে আজকের এই তরুণ সমাজকে, আজকের এই ছাত্র সমাজকে, আজকের এই যুব সমাজকে দেশের সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে। এজন্য আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, সবার আগে আমার এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, আমার এই ছেলে মেয়েদের স্বার্থ দেখতে হবে, আমাদের এই অঞ্চলের স্বার্থ দেখতে হবে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে যখনই আমাকে ডাকবেন আমি আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, আমাদের সদ্য প্রয়াত মরুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।